নির্বাচনের আর ৪ মাসের একটু বেশি সময় বাকি। যতই নির্বাচন দিন ঘনিয়ে আসছে, আরেকটি আলোচনা, অনেক আলোচনার মাঝে আরেকটি আলোচনা সামনে উঠে আসছে। সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট, মানে আওয়ামী লীগের পক্ষে যারা ভোট দেওয়ার কথা, ওনারা কাকে ভোট দেবেন। এখন পর্যন্ত যা ভাব বোঝা যাচ্ছে তাতে আওয়ামী লীগের এই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ইলেকশনে অংশগ্রহণ করার সম্ভাবনা নেই বললেই চলে। আওয়ামী লীগের তো অবশ্যই ভোটার রয়েছে, সবচেয়ে কম যদিও আমরা ধরি, সবচেয়ে মিনিমাম যে সংখ্যাটি আমরা ধরি শতাংশ হিসেবে, তাহলে অন্তত 15% ভোট আওয়ামী লীগের রয়েছে। এনাদের সামনে অপশন তো আছে ভোট দেওয়ার। আওয়ামী লীগের দলীয় কার্যক্রম যদিও নিষিদ্ধ, ওনাদের সমর্থকরা ভোট দিতে পারবেন না এমনটি তো না, বা যেসব নেতা কর্মী দেশে আছেন তারাও যে ভোট দিতে পারবেন না এমন কোনো আইন নাই, আইনে এরকম কিছু বলা হয় না। ওনারা ভোট বয়কট করতে পারেন, ভোট দিতেই যেতে পারেন, যাবেন না যেহেতু তাদের দল নেই, এমনটি হওয়ার সম্ভাবনা কম। তারা কিছু মানুষ যাবেন না ভোট দিতে, অবশ্যই এটা এটা ধরে দিতে পারে, কিন্তু মেজরিটি, মানে এই 15% যদি আমরা মিনিমাম ধরে নেই আওয়ামী লীগ ভোটার রয়েছে, তো তাদের ভেতরে মেজরিটি ভোট দিতে যাবেন। ওনারা কাকে ভোট দেবেন? ভোট দেবেন না এনসিপি কে, এটা তো নিশ্চিত করেই বলা যায়। অনেকে বলছেন যে আওয়ামী লীগের যে ভোট রয়েছে সেটা জাতীয় পার্টি পেতে পারে, মানে এই জি এম কাদেরের জাতীয় পার্টি পেতে পারে, এরকম সম্ভাবনা আছে কিন্তু অল্প। জাতীয় পার্টির সেই সাংগঠনিক ক্ষমতা নাই যে আওয়ামী লীগের ভোটারদেরকে সংগঠিত করে, মানে ব্লক ভোট তারা আওয়ামী লীগের কাছ থেকে নিতে পারেন। আরেকটি কাজ ওনারা করতে পারেন, আওয়ামী লীগ নেতাদেরকে ওনারা মনোনয়ন দিতে পারেন, কিন্তু এটাও একটা ভুল স্টেপ হতে পারে আমাদের মতে। কারণ আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে আসা, দু এক জায়গায় যে প্রকাশ্যে আসছেন না তা নয়, কিন্তু তাদের মানে এখন পর্যন্ত যে সিচুয়েশন, তাতে ওনারা ফেব্রুয়ারির ইলেকশনে যে চলে মানে ক্যাম্পেইন করতে পারবেন লাঙ্গল মার্কা নিয়েই হলো এমনটি খুবই মুশকিল হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের নেতাদের দেখলে, কর্মীদের দেখলে জনগণের ধাওয়া দিচ্ছে। তাদের এই জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যে আওয়ামী লীগ অংশ নিয়েছিল, সেগুলো মানে দগদগে ক্ষতটা রয়ে গেছে। তো জাতীয় পার্টি কিছু ভোট তো পাবে কিন্তু আওয়ামী লীগের, কিন্তু যে ব্লক হিসেবে ভোট দেবে এমন নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই আমি মনে করি বেশি। একটা থিওরি রয়েছে যে আওয়ামী লীগের ভোটাররা দলবদ্ধভাবে ওনারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। এটা প্রমাণ করার জন্য যে হাসিনা বলতো যে আওয়ামী লীগ না থাকলে জামাতে ইসলামের বিশাল দাপট হয়ে যাবে, জামাতে ইসলাম ক্ষমতা নিয়ে নিতে পারে। উনি বলতেন এরকম কথা, কিন্তু অধিকাংশ সময়ই উনি জামাতের সাথে বিএনপিকে জড়িয়েই বলতেন, জামাত বিএনপি বলতেন। আর এই থিওরিটা মানে বেশি রকমের একটা কনস্পিরেসি থিওরি মনে হচ্ছে আমার কাছে। এটা এরকম জটিলভাবে চিন্তা কেউ কেউ করতে পারেন, আমার মনে হয় না এটা হবে। কারণ জামাতের প্রতি আওয়ামী লীগের একটা বিজাতীয় আক্রোশ রয়েছে, এবং জামাতেরও আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের আক্রোশ রয়েছে। একটা যে কোনো পার্টি এনসিপির পরেই জামাতের বেশি আক্রোশ রয়েছে, কারণ খুবই অবভিয়াসলি জামাতের বেশ কিছু নেতা, বড় মাপের নেতা, তাদেরকে ফাঁসি দেওয়া হয় এমন একটি বিচারিক প্রক্রিয়ায় যেটি প্রশ্নবিদ্ধ বলে অনেকে মনে করেন। ইভেন গোলাম আজম যে সাইদি, ওনাদের ফাঁসি না দেওয়া হলেও ওনারা কারাগারে মারা যান এবং জামাতের একটা বিরাট সংখ্যক মানুষ তাদেরকে শহীদ হিসেবে মনে করেন, বা জামাত সমর্থকরা অনেকে শহীদ হিসেবে মনে করেন।
তো সেখানে জামাত আওয়ামী লীগকে অ্যাপ্রোচ করবে, কিছু কিছু জায়গায় করবে না, মানে করবে কিছু কিছু আসনে হয়তো করতে পারে। ব্যক্তিগত সম্পর্ক, বাংলাদেশ আপনারা জানেন খুব ক্লোজ নিট একটা সোসাইটি, তো এখানে কিছু কিছু ব্যক্তিগত কারণে জামাতের অ্যাপ্রোচ করতে পারেন, কিন্তু বাই অ্যান্ড লার্জ জামাত আওয়ামী লীগাররা জামাতকে ভোট দেবেন বা জামাতরা তাদের কাছে ভোট চাইতে যাবেন এমন সম্ভাবনা কম। বিএনপি বিএনপিতে অনেক আওয়ামী লীগের ভোট দেবেন বলে মনে করছি, কারণ তারা ধারণা করছেন, ধারণাটা ঠিক না ভুল এই প্রসঙ্গে যাচ্ছে না এই মুহূর্তে, তো ওনারা ধারণা করছেন যে অন্তত বিএনপি আসলে তারা কোনো রকম নেগোসিয়েশন করে তারা এখানে মানে খোলা রাজনীতি করতে পারবেন খোলা মাঠে, এবং তাদের উপর তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা বিএনপি উঠিয়ে দেবে, এমনটি ওনারা আশা করছেন। কারণ অনেক বিএনপির নেতার সাথে তাদের লিয়াজও হচ্ছে বলে আমরা জানতে পারছি। আর বিএনপি তো ওরকম ঠিক কঠোর আদর্শ বা খুব কঠোর ক্যাডার বেসড একটা আইডিওলজিক্যাল দল নয়। এখানে এটা তো একটা প্ল্যাটফর্ম যেখানে সব মতের মানুষ আসে, সুতরাং ওনারা আওয়ামী লীগের ভোটাররা তাদেরকে ভোট দিলে তাদের ইলেকশনে যে বেনিফিট হবে সেটা তো ওনারা নিতে চাইতেই পারেন। কিন্তু তারপরেও বিএনপির তৃণমূল পর্যায়ে বিশেষত আওয়ামী লীগের প্রতি একটা কঠোর অবস্থান রয়েছে। নেতারা বড় বড় নেতারা অনেক উদারতা দেখালেও মাঝারি নেতারা বা কর্মীরা বিশেষত বা ইভেন ওনারা চাচ্ছেন না যে আওয়ামী লীগের কাছে কোনোভাবে দায়বদ্ধ হয়ে থাকতে চাচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে যতগুলো এলাকায় আওয়ামী লীগকে ধাওয়া দেওয়া হয়েছে, আওয়ামী লীগরা মিছিল করতে গেলেই ধাওয়া দিয়েছেন। সাধারণ জনগণ তো দিয়েছেনই, কিন্তু অগ্রণী ভূমিকায় বিএনপি ছিল বা আছে, এখনো আছে। তারা অনেক সময় আমি অভিমানই বলবো, বসত বলেছে যে আমরা আর কোনো অ্যাকশনে যাব না, আমাদের কি লাভ আওয়ামী লীগকে ধাওয়া দিয়ে বা আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করে, কার্যক্রম প্রতিরোধ করে, এটা তো পুলিশের কাজ। কিন্তু বাস্তবতায় আমরা দেখেছি যে ওনারা সবসময় আওয়ামী বিরোধী অবস্থানটা নিয়েছেন, এবং 32 নম্বর যে ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো, এখানে মেজরিটি আমি জেনেই বলছি, মেজরিটি যারা পার্টিসিপেন্ট ছিলেন এই কার্যক্রমে তারা বিএনপির লোক, এবং জামাতও ছিল বা এনসিপির লোকও ছিল, সাধারণ জনগণও ছিল, কিন্তু বিএনপির মানুষজনই মূল থ্রাস্টটা দিয়েছিলেন। শুধুমাত্র এনসিপি বা জামাতে মিলে বা আওয়ামী লীগরা যাদেরকে মৌলবাদী ট্যাগ দিয়েছে তারা করে ফেলেছে, এটা একটা ভ্রান্ত ধারণা। তো বিএনপিও যে একদম ব্লক ওয়াইজ ভোট দেবে, বা আওয়ামী লীগ, যেটা আমি আগে বললাম যে আওয়ামী লীগের ওরকম শক্তি সামর্থ্য নাই যে তারা খুব অর্গানাইজ হয়ে বিএনপির পক্ষে ভোট দেওয়াবে, ওরকম করা সম্ভব না। বিএনপি প্রচন্ড সাফার করেছে আওয়ামী লীগের আমলে, এবং এই স্মৃতিটাও ভুলে যাওয়ার কথা নয়। জামাত যেমন সাফার করেছে, বিএনপিও কম তাদেরকে মানে নির্যাতিত হতে হয় না। আমার ধারণা আওয়ামী লীগের এক অংশ ভোট দেবেন না, তারা ইলেকশনে বয়কট করবেন, তাতে কিছু আসা যায় না। আসলে আমরা যদি 60 ভাগ লোক 65 ভাগ মানুষ ভোট দেন, আমার ধারণা আরো বেশি দেবেন, তাহলে এই ইলেকশনকে আমরা ধরে নিতে পারি যে এটা ইনক্লুসিভ হয়েছে। আর আওয়ামী লীগে যারা ভোট দেবেন ওনারা প্রার্থী দেখে ভোট দেবেন বলে আমি মনে করি। ওনারা যে জায়গায় ওনারা মনে করেন তাদের মতাদর্শের সাথে সঙ্গতিপূর্ণ, প্লাস ওনাদের ব্যক্তিগত সুবিধা যেখানে হবে, যাদের একটা ক্লিন ইমেজ রয়েছে, তারা যে পার্টিতে থাকুক তাদেরকে ভোট দেবেন ইন্ডিভিজুয়ালি, এবং পারিবারিক দিকটাও দেখবেন। আওয়ামী লীগ ফ্যামিলির আওয়ামী লীগ সমর্থকদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেকেই জামাত বিএনপি করার লোক আছেন, ইভেন এনসিপিরও আছেন, কিন্তু এনসিপিকে তারা ভোট দিতে চাবে না। তো তো তারা জামাত বিএনপি ইভেন চরমোনাই তাদেরকে ভোট দিতে পারে, অন্য যে কোনো দলকে ভোট দিতে পারে। এক্সটেন্ডেড ফ্যামিলি তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সেখানে ফ্যামিলির লোক দাঁড়ালে তারা দেবেন, তখন তারা হয়তো মার্কা বা পার্টি দেখবেন না। আর নৌকা তো নাই। এটা এই মুহূর্তে আমাদের ধারণা
তবে এখন একটা খুব ভোলাটাইল সিচুয়েশন এবং র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ইকুয়েশনগুলোকে চেঞ্জ করতে হচ্ছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। এমনকি ইলেকশন হয় কিনা এটা নিয়েও অনেকেই মনে সন্দেহ যায় নাই, দূরীভূত হয় নাই। আওয়ামী লীগ আমাদের ধারণা, যেটা আবারও বলছি যে তারা প্রার্থী দেখে এবং প্রার্থীর গুণাগুণ বিচার করে ওনারা ভোট দেবেন, এবং একটি অংশ ভোট হয়তো দেবেনই না।